হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে হেলেঞ্চা শাক নিয়েছি। জানো তো, আমরা যেখানে থাকি সেখানে না হেলেঞ্চা শাক পাওয়াই যায় না, তাই গ্রামের বাড়িতে আসার পরে এই যে হেলেঞ্চা শাক নিয়ে এসেছি। হেলেঞ্চা শাক দেখো, আলুগুলোও না আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখন চলো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা জ্বালিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু তিন কোয়া রসুন নিয়েছি। এবার রসুনটা না পরে আমি ছেঁচে নেব। তো এখন আমি তেল দিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে দেখলাম। তো আলুগুলো ছেড়ে দেবো এক এক করে। আলুগুলো আমি আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছি। এবার হালকা নাড়াচাড়া করব। আস্তে আস্তে এবার নুনটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করব। তো দেখো, আমি আলুটা না ভেজে নিচ্ছি। তো আলুটা মোটামুটি ভাজা হচ্ছে। তো হলুদ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম আবার। তো এবার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে সব আলুগুলো তুলে নেব। তো আলুগুলো সব দেখো এক এক করে আমি তুলে নিয়েছি। তো এবার দেখো, এতে আমি রসুনটা ছেঁচে নেব। তোমাদের আগেই রসুনটা দেখিয়েছে, তো রসুনটা আমি পুতো আর শিলের উপরে ছেঁচে নেব। তো ছেঁচা হয়ে গেছে, কড়াইতে তেল গরম ছিল, তো তেলের উপরে আমি দিয়ে দিলাম। তো এখন আমি কাঁচা লঙ্কা কটা ফেড়ে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা আর রসুনটা, যাতে হালকা ভাজা ভাজা বা পুড়ে যায়। আমার না এটাই টেস্ট লাগে বেশি। তো পুড়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো সব। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করব একটু। তারপরে ওর মধ্যে হলুদ দেব একটু। তারপরে আবার একটু নাড়াচাড়া করব। তো তারপরে জল ঢেলে দেবো। জানো তো বন্ধুরা, এই রান্নাটা না আমার ঠাম্মা, যে সময় আমি ছোট ছিলাম সেই সময় আমার ঠাম্মা রান্নাটা শিখিয়েছিল। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি টকবক করে ফুটছে। আর একটু মানে দেখলাম আলুটা হালকা গলেছে, তা আর একটু আমি ঢেকে দেবো ঝোল কমানোর জন্য। দেখো, ঝোলটা অনেকটা না কমে এসছে। তো আমি এবার না ওই শাকটা দিয়ে দেবো, হেলেঞ্চা শাকটা দিয়ে দেবো। যাতে পরে দিলাম, কারণ হচ্ছে তিতো যাতে না লাগে, সেই জন্য পরে দিলাম শাকটা। দেখো, আমি শাকটা না দিয়ে দিয়েছি পুরোটা। এবার একটু নাড়াচাড়া করে নেব শাকটা। দেখো, এবার আমি শাকটাকে না ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে। তো এখন 5 মিনিট পরে তুলে নেব। দেখো, 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আবার দেখলাম শাকটা হয়ে গেছে। আর একটু ঢেকে দেবো যাতে ঝোলটা আর একটু কমে যায়। তো দেখো, শাকটা আর একটু আমি ঢেকে দিয়েছি। তো দেখো, অনেকটা ঝোল কমে গেছে। তো আমি এটা নামিয়ে নেব। তো দেখো, আমি এটা নামিয়ে নিলাম। জানো তো, এটা না আমার ফেভারিট তরকারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।